যাচ্ছি। তো প্রথম যখন গেছিলাম অতটা মনে নেই ভুটানের স্মৃতি, কারণ সদ্য লাদাখ দেখে এসে ভুটানকে দেখেছি, অতটা ভালো লাগেনি। আশা করছি এবছর খুব এনজয় করবো, ভালো লাগবে। বেশ কিছু গেস্ট আমাদের সঙ্গে যাচ্ছে, আমরা দুভাগে ভাগ হয়ে গেছি। আমরা যাচ্ছি কামরূপে, আমাদের সঙ্গে বেশ কিছু গেস্ট আছে, আর দ্বিতীয় গ্রুপের গেস্ট যাচ্ছে উত্তরবঙ্গকে। তো আমরা ওখানে পৌঁছে গিয়ে সবাই মিট করে রিজার্ভেশন করে আমরা আমাদের জার্নি স্টার্ট করবো। আপাতত একটু আপডেট থাকলো, আমরা চলেছি এখন স্টেশনের উদ্দেশ্যে, হাওড়ার উদ্দেশ্যে। হাওড়া স্টেশন পৌঁছে গেছি, এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের কামরূপ ট্রেনের দিকে। ট্রেনে আমাদের B1, আমরা দাঁড়িয়ে আছি এখন কামরূপ এক্সপ্রেসের সামনে। এটা ছাড়বে 6:30, আর কালকে আমরা সকাল 7:30টায় পৌঁছচ্ছি ইয়েতে ফালাকাটা। ওখান থেকে এবার আমাদের পিক আপ হবে, যাবো আমরা ভুটান, মানে জয়গাঁও থেকে আমরা ইমিগ্রেশন করে আমরা এবার থিম্পুর উদ্দেশ্যে রওনা হব। তো আপাতত এইটুকুই। আমরা ট্রেনে অলরেডি বোর্ড করে গেছি, রাত্রে খাবার আমরা সাথে নিয়ে এসেছি। রাত্রে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়বো, কাল সকালবেলা উঠেই আমরা আপনাদেরকে আবার দেখাবো কালকের জার্নি সারাদিনে। থ্যাংক ইউ। গুড মর্নিং, আমরা চলে এসেছি ফালাকাটা। এই ফালাকাটা স্টেশন থেকে গাড়ি বেরিয়ে গেল, এবার এর পরেই ঢুকবে উত্তরবঙ্গ। বাকি সবাই নেমে গেছে, আমাদের সঙ্গে যারা গেস্ট এসছেন। আমরা এবার একটু ওয়েট করব উত্তরবঙ্গের জন্য, তারপর আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা এগিয়ে যাব ফুডসিলিংয়ের উদ্দেশ্যে। আমাদের জয়গাঁও অবধি নিয়ে যাবে আমাদের এই গাড়ি। আমাদের লাগেজ অলরেডি লোড হয়ে গেছে, এবার আমরা এগিয়ে যাব। পথে কোথাও একটা ব্রেকফাস্ট করে আমরা জয়গাঁও পৌঁছবো। আমাদের সঙ্গে আছে বিবেক। হাই। নমস্কার। দাদা আমাদের সাথে আছে নতুন, ফার্স্ট টাইম। আরও অনেকেই আছে ভেতরে, পরে সব আলাপ করাবো। সপ্তাহ শেষে পাহাড় সমুদ্র জঙ্গল ভরপুর, হয়তো বা কোনো দূর দেশে। লং ড্রাইভ কিংবা শর্ট, হয়তো বা সপ্তাহ শেষে পাহাড় সমুদ্র জঙ্গল ভরপুর, হয়তো বা কোনো দূর দেশে। আমরা জয়গাঁও পৌঁছে গেছি। আমাদের এখন ভুটানের গাড়িতে লাগেজ লোড হচ্ছে, আর ইনি হচ্ছেন আমাদের ভুটানের গাইড। থ্রু আউট দ্য ট্যুর আমাদের সাথে থাকবেন, আর উনি হচ্ছেন আমাদের পাইলট। হাই। Tashi. You can call me Tashi. Tashi. Yes, Tashi. All good with my name? Yeah. Okay. Good name. Tashi Dorji. Yes, Tashi Dorji. Okay, happy to join you guys for your 5 days.
सो अभी हम जा रहे हैं भूटान इमिग्रेशन में। उधर पे थोड़ा प्रोसेसिंग है, उधर पे आपका ई परमिट बना रहा है ना, सो हैव टू पे द STF। थोड़ा से ऑलमोस्ट हमारा तो बिग ग्रुप है, इसके लिए थोड़ा टाइम टेक करेगा, ठीक है। इतना भीड़ नहीं है तो थोड़ा टाइम टेक करेगा, भीड़ नहीं है तो जल्दी करेगा, ठीक है। और आफ्टर लाइक हार्डली आधा घंटा लगेगा, आपका बिग ग्रुप है ना। आफ्टर दैट विल मूव टू थिम्पू। ओके, थिम्पू यहाँ से है 6 to 7 आवर्स का। सो आपको ऑन द वे स्टॉप भी करेगा और फर्स्टली आपको लंच देगा, ठीक है। लंच का आप सब लोग को भूख लगी होगा। हमारा हिंदी इतना अच्छा नहीं है। नो प्रॉब्लम बहुत अच्छा है, हम ट्राई करेंगे, ठीक है। आप लोग को हमारा हिंदी भी ऐसे ही है। आप একটু সরেগা हम একটু বসেগা। ঠিক আছে, আমরা এখন আছি জয়গাঁও, আর এই গেটটা ক্রস করলেই আমরা ঢুকে যাব ভুটান ফুটসেরিং। আমরা এখন ইমিগ্রেশন অফিসের ভেতরে। হয়ে গেল, হয়ে গিয়ে ববিতারও ইমিগ্রেশন কমপ্লিট। আর এই হচ্ছে ভুটান, আমরা এখন আছি ভুটানে। এখানকার পুরো পরিবেশটাই চেঞ্জ হয়ে গেল, মানে আমরা ছিলাম যখন জয়গাঁওতে, মানুষজনের চেহারা থেকে শুরু করে এভরিথিং হ্যাজ বিন চেঞ্জড, গাড়ি ঘোড়া সব কিছু চেঞ্জ। আমরা রেজিস্ট্রেশন করলাম, এইবার আমরা আসছি ইমিগ্রেশনে। এখন ইমিগ্রেশনের পর আমরা এখন একটু লাঞ্চ করতে এসেছি এই রেস্টুরেন্টে। আমরা থিম্পু ঢুকে পড়েছি। এখন ভুটানের সময় 9:15, মানে ভারতবর্ষের টাইম অনুযায়ী 9:15, মানে আধা ঘন্টা আমরা এগিয়ে আছি। প্রায় দীর্ঘ 7-8 ঘন্টা জার্নি করে আমরা, কিন্তু গুড মর্নিং। আজকে ডে 2। আমরা এখন আছি থিম্পু শহরে। তো আমরা কাল রাত্রের তখন 9টা বাজে আমরা এসে পৌঁছেছি এই হোটেলে, রিসর্ট। অপূর্ব সুন্দর একটা লোকেশন, মানে এই হচ্ছে থিম্পু শহর। আমরা থিম্পু শহর থেকে একটু আউটস্কার্ট, মানে একটু দূরে। আর আপনারা জানেন যে আমরা একটু আউটস্কার্ট পছন্দ করি, শহরের কোলাহল থেকে একটু দূরে থাকি। তো চলুন আপনাদের হোটেলের ভেতরটা দেখাই। আমাদের ব্রেকফাস্ট লেগে গেছে। কাল রাত্রে এসে আমরা ডিনার করেছি আর শুয়ে পড়েছি, ভীষণ টায়ার্ড ছিলাম। এই হচ্ছে রিসেপশন, এটা সিটিং লাউঞ্জ, এখানে একটু বসার জায়গা। এগুলো হচ্ছে ঘোড়ার পিঠে যেগুলো লাগানো হয়, এগুলো সুন্দর করে সাজানো আছে। এটা বাইসন হেড। আর এই হচ্ছে আমাদের ডাইনিং। এখানে ববিতা অলরেডি ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে। পাপি আন্টি চলে এসছে। গুড মর্নিং। গুড মর্নিং। কেমন ঘুম হলো? ভালো। আচ্ছা, ব্রেকফাস্ট হয়ে গেছে নাকি না সব শুরু? ব্রেকফাস্টে দিয়েছে এখানে ম্যাঙ্গো জুস,
guava juice, আচ্ছা, এখানে কর্নফ্লেক্স, oats, দুধ। এগুলো কি আছে? এখানে দিয়েছে পুরি। ও আচ্ছা, পুরি। ওখানে কাট ফ্রুটস, পুরি। ফ্রুটস আছে তোমার এখানে আলুর তরকারিও আছে। দিয়েছে। আচ্ছা, লাস্ট মে আएगा ऑमलेट आएगा। ऑमलेट आएगा लास्ट। আচ্ছা, লাস্ট মে অমলেট আয়েগা। এখানে ব্রেড বাটারও আছে, ওইদিকে তরকারি দিয়েছে। ব্রেড টোস্টার রয়েছে, জ্যাম, বাটার butter, জ্যাম, ফ্রুটস দেখেছো? কাট ফ্রুটস, তরমুজ আর কলা। আর লাস্টে ওখানে চা আছে। আর চাও আছে, চা কফি তো আছেই। And hi. Hi. What is your name? Sorry? Sapna. Acha, it's a name. Indian also they keep this name, Sapna. It's a dream. And what is the dress you are wearing? It's called Kira. What? Kira Tego. Tego. Acha, Tego. The upper part is called Tego. Okay. इधर भी आएगा, फोन जो आएगा सो अच्छा. Okay, okay, okay. कंफर्टेबल नहीं हो रहा है। Acha, okay. Thank you. ये statue is considered to be one of the largest sitting Buddha. इसका height है 169 feet और उसका entire total cost था ना, इसका है $200 million US dollar। वो सब पीटर जी ने किया है, सिंगापुर $200 million US dollar। So now after 10 minutes drive away, you will be there, okay? उधर पे almost 10 minutes drive away। So in the meanwhile, आप लोग थिंपू का व्यू एंजॉय कीजिए, ठीक है? আমরা বেরিয়ে পড়েছি আমাদের লোকাল সাইট সিন থিম্পু। প্রথমে আমরা যাচ্ছি বুদ্ধা পয়েন্ট, তো সেটাই আমাদের গাইড তাশি ব্রিফ করলো। আর এই হচ্ছে থিম্পু শহর। আমরা চলে এসেছি জায়েন্ট বুদ্ধা। বুদ্ধ পয়েন্ট। এখন আছি সিম্পলি ভুটান, যেখানে ভুটানের ট্র্যাডিশনাল ডান্স এবং ভুটানের ট্র্যাডিশন, এখানে একটা মিউজিয়াম করা আছে। হাই হাই হ্যালো। চলো 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 চলো, সিঁড়ি আছে, দেখে উঠবে। ওরা চা দেবে, ওয়েলকাম ড্রিঙ্কস দেবে। হচ্ছে ভুটানের নানান রকম ট্র্যাডিশনাল ইয়ে, তো এখানে সমস্ত ডিসপ্লেড রয়েছে। এন্ড নাও দে আর সার্ভিং। ইয়া সাইলেন্ট প্লিজ।
Hey, my name is Karma. I'll be in a house guide for end of your tour, okay? Thank you. Inside your, feel free to take a picture, make a video. If you want a picture, I'll help you. So in Bhutan, whenever we receive visitor and then guest, we always welcome them with a home brewed wine we call as Ara in our language. So it's like a medicine also. आपका गला साफ हो जाएगा. So पीने के पहला आपका right hand में पकड़ के थोड़ा से wait करना है, ठीक है? अच्छा ठीक है यार टेस्ट को देखिए in one shot Yes. You need to wait for a bit, okay? खाओ अरे हाथ में नहीं हो बेची ले लेफ्ट हैंड और राइट हैंड Right hand. তুমি এত তাড়াতাড়ি কেন ধরতে হবে কিছু না না আগে বলবে ये आरा cheers से फोटो में आगे all together आरा आरा अच्छा ये कंटेनर है अच्छा इसमें आरा रहता है Left ring finger. ओके प्लीज लिसन কিভাবে খেতে হবে कीजिए ऐसा करके ड्रिप कीजिए. अच्छा ड्रिप करना है हाँ 3 बार ऊपर छिड़क के आपको शे से अच्छा लीजिए हे भगत को चरण है. अच्छा. खुद ही चढ़ सकते हैं. अच्छा सेव बोलते पारो नव विष्णु बोलते नमो विष्णु भाई इसके बाद ये पीना है क्या ये और डालो इसमें कुछ नहीं होगा अरे नहीं अरे किचू नहीं अभी पी सकते हैं ওয়াইন মিষ্টি হয়েছে সব সময় তো বিটার টেস্ট সব সময় তো বিটার এর সাথে কোনোটাতেই স্বাদ নেই তবু আমি যে পাইনি পয়সা খরচ করে বসুন বাড়িঘর বেঁচে গুছে লোকে নেই বসুন শুনছো এসি কে বিবেক কই গেলে Yes. Okay, so here I'll actually বিবেক একটা ছবি তুলে দাও তো তুমি আসো তো সবাই তো ও আসো পিছনে আসো এখানে কথা শুনতে আগে ছবি তুলে দাঁড়িয়ে সামনে গেলে কি করে হবে সাইডে বলো রেডি 1 2 3 5 Yes. রেডি 1 ওকে কবিতা এসো এবার শোনো এবার কি বলছো শোনো চুপ ওরা প্রোগ্রাম করছে ও সলমান এবে মে চলা ও সলমান এবে মে চলা ও লো তোজে যে ইয়াবজে ওয়ে তোজে These are the musical instrument of Bhutan. নানান রকম মাস্ক ডিসপ্লেড রয়েছে এখানে আমার ওর কাছে নেই তো ওর ফোনে নয় তো কবিতা আমার ফোনে This is a flute bustery here, and this one is a fiddle. It's like a egg lara. You can see the animal skin we use here. And this one is a lute, so we do worship this in Bhutan.
And you can see the one man painting here, इसका नाम है लम रूपा किले और उसका हम फर्टिलिटी गॉड भी कह सकते हैं. So उसके लिए एक सेपरेट मंदिर है पुनाखा में, वो है शिमी लाफन कहते हैं, fertility temple. So after 10 years, 15 years, in between a couple, if they are not having a child, if they have a fertility guided person, so they will visit that temple at the Punakha. So उधर जाके वो लोग मेमन मांगते हैं, मन्नत मांगते हैं. So if we ask for a baby, then he will bless us with a child for those who have a আমাদের আপ্যায়ন করছে উইথ পোলাও আছে, বসুন বসুন. So he is the first foot artist of Bhutan. So when he was 2 years old, he got to disease called cerebral palsy. After that, he have a little movements of his half body, but he can do all the work with his leg. So when he was 18 years old, our Queen Mother had found him, adopted him, and then she asked him, what do you want for living life, like luxury, for better living? But he says that I want education. So our Queen Mother enrolled him in a wood crafting and painting school for 6 years. So after his graduation, what we can see is those crafting, painting over here, it's all done by his feet only. Oh wow, nice. You can see the green certificate there. He stood second from Paralympic archery in Nepal. Very nice. Very nice. Big clap. Very nice. এখন টার্গেট হচ্ছে আর্চারি. হলো না মিস. এখন চলেছি টাকিন রিজার্ভে টাকিন দেখতে. তো যদিও আমার বহুবার টাকিন দেখা, তো আমি আর ভেতরে যাব না. যারা যাচ্ছেন রয়্যাল টাকিন রিজার্ভ. আমরা এই ক্যাফেটেরিয়ায় ওয়েট করব. আর দূরে দেখতে পাচ্ছি টাকিন. এই টাকিন. আর এই হচ্ছে মডেল অফ টাকিন. Same direction ending here, let's say. Hello.
Ma'am, you can go inside. Better inside. এটা হচ্ছে ভুটানের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। এখানে রাজা বসেন। সেক্রেটারিয়েট বিল্ডিং। এখানে ভুটানের ফ্ল্যাগ দেখা যাচ্ছে। ফ্ল্যাগের ঠিক পাশে আচ্ছা ওই রাজার বাড়ি। আচ্ছা আচ্ছা এই যে এইটা এইটা এই যে এইটা হ্যাঁ 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 এটা হচ্ছে ক্লক টাওয়ার থিম্পুতে। এটা পুরো শপিং কমপ্লেক্স। এটা একটা অ্যাম্পি থিয়েটারের মতো। এখানে নানান রকম প্রোগ্রাম হয় আর চারিদিকে হোটেল রেস্টুরেন্টস এই সমস্ত রয়েছে। আমরা এখন আপাতত এখানে কিছুক্ষণ সময় কাটাচ্ছি। এটাই আমাদের লাস্ট স্পট। এরপর আমরা চলে যাব হোটেলে। थिम्पू चोटन नहीं हम दो गाइड है उधर में गाड़ी में टिकट ले जाना है। अच्छा टिकट लेके आना पड़ेगा। गुड मॉर्निंग ऑल ऑफ यू। आज के डे 3 আমাদের থিম্পুতে। আমরা আজকে পুনাখার উদ্দেশ্যে যাব। তার আগে আমরা সবাই ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। অলমোস্ট উই আর রেডি। আমরা 9টার সময় মানে ভুটান টাইমে 9টার সময় আমরা ছাড়বো। আর ইন্ডিয়ার টাইমে থেকে ভুটান টাইম আমি আগেও বলেছি যে আধা ঘন্টা আমরা এগিয়ে আছি মানে ভুটানে। তো ইন্ডিয়াতে যদি এখন 7:30 বাজে তো এখানে বাজে 8টা। তাই সকলে এখন ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছেন। সবাই ব্রেকফাস্ট করছে। আমাদের গাইড আর আমাদের পাইলট both of them are having breakfast। আর এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট স্প্রেড। আজকে আছে এখানে ব্রেড, এখানে আছে একটু ওয়াটারমেলন, এখানে আছে উপমা, এটা একটা ফ্রাইড রাইস টাইপের বানিয়েছে, মানে ইটস হোয়াট ইজ দিস? ফ্রাইড রাইস। ওকে, the rice is sticky. Yes. Sticky rice. Sticky fried rice. Sticky fried rice. আর এখানে আছে ডোনাটস। ডোনাটসটা শেষ হয়ে গেছে, দে আর গোয়িং টু ব্রিং। আর এখানে ফ্রুট জুস আছে, কর্নফ্লেক্স, মুসলি, টি, কফি অ্যান্ড বয়েলড এগ অফকোর্স। তো একটু জিজ্ঞাসা করে নি কেমন ঘুরছেন দাদা, কেমন ঘুরছেন? দারুণ দারুণ, ভালো লাগছে? ভুটান কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ, ভুটান ভালো জায়গা, সুন্দর জায়গা, পরিষ্কার জায়গা। গুড। রণজিৎ দা কেমন ঘুরছো? খুব ভালো, খুব ঠান্ডা। হ্যাঁ, আজকে সকালে মাইনাস ছিল। হ্যাঁ জানি তো, আজকে মাইনাস ছিল। কেমন ঘুরছো সঞ্জনাদি? দারুণ দারুণ, এক কথায় অনবদ্য, ভীষণ এনজয় করছি ঠান্ডা। ঠান্ডাটা এনজয় করা যায়। गुड, ब्रेकफास्ट वाज गुड। ओके, अच्छा हम जा रहे हैं पुनाखा, ठीक है, दिस इज अनदर डिस्ट्रिक्ट। सो यहाँ से ऑलमोस्ट 2 to 3 आवर्स का घंटा का है जर्नी। सो फर्स्ट साइट सीन आपको मिलेगा दोचुला पास, ठीक है। आज का फर्स्ट डे का फर्स्ट साइट सीन है दोचुला पास। थोड़ा सा वॉल्यूम इंक्रीज कीजिए। ऑलमोस्ट लाइक अभी ठीक है, ठीक है, अभी it's almost like half an hour from here. Dochula Pass है almost half an hour from here. So like 5 sites in होगा आपका दोचुला. So after that दोचुला में कल like I said yesterday you will see 112 stupas over there. 108. हेलो हेलो, ठीक है, अभी ठीक है, अभी ठीक है, ओके। আমরা এখন আছি
পুনাখা যাওয়ার পথে পড়বে এই পাস, ধোচুলা পাস। ঠান্ডা সেরকম নেই, সানি ওয়েদার, কিন্তু এই যে দূরে স্নো পিকসগুলো ঢাকা পড়ে গেছে মেঘে। আমি জানি না দেখাতে পাচ্ছি কি না। স্নো পিকসগুলো দেখা যাচ্ছে না, একটু একটু মাথা জেগে আছে আর কি। যতটা ঠান্ডা আশা করছিলাম ততটা ঠান্ডা নেই। এই তো বরফ পড়ে যাচ্ছে। এখন আমরা আছি পুনাখা। এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট যেখান থেকে পুরো পুনাখা জংটা দেখা যায়। আর এই পাশ দিয়ে যে নদীটা চলে যাচ্ছে এটার নাম হচ্ছে মাচু, আর ওই দিক দিয়ে একটা নদী আসছে, এটা হচ্ছে পুচু। মাচু আর পুচু এক জায়গায় মিলিত হচ্ছে, সেই কনফ্লুয়েন্সটা আমরা পেরিয়ে এসেছি। এখান থেকে দারুণ ভিউ পুনাখা জংয়ের। চলো হাঁটতে থাকুন। এখন আমরা আছি পুনাখা সাসপেনশন ব্রিজ। খুব সুন্দর জায়গা, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে মাচু নদী। আর এই হচ্ছে পুনাখা জং। আমরা এখন যাচ্ছি পুনাখার সাসপেনশন ব্রিজ দেখতে। এখানে আমাদের পার্কিং থেকে বেশ 2-3 মিনিট ওয়াক করে যেতে হবে এই সামনের রাস্তা দিয়ে। চলুন দেখা যাক। এই হচ্ছে সাসপেনশন ব্রিজ। এই যে নদীটা যাচ্ছে এটা হচ্ছে পুচু নদী। আমরা আগের যে ব্রিজটা দেখলাম ওটা মাচু নদীর ওপরে ছিল, এটা হচ্ছে পুচু নদী। এটা হচ্ছে এদের ভাষায় বলা হয় ইটস এ ফিমেল রিভার, আর মাচু হচ্ছে মেল রিভার। তো এই মাচু আর পুচু যেখানে কনফ্লুয়েন্স হয়েছে, তো সেইখান থেকে আবার একটা অন্য নদীর নাম হচ্ছে। অপূর্ব সুন্দর জায়গা, দারুণ লাগছে এই ব্রিজটা। उधर देख रहे हैं सस्पेंशन ब्रिज, वहाँ से आए ना अभी। ये राइट का पुचू है, लेफ्ट का है मुचू, और ये मिक्सचर इसका है पुनाथांशु बोलते हैं। পুনাথাংশু মাচু আর পুচু দুটো মিশে গিয়ে পুনাথাংশু হচ্ছে এই নদীটা। মাচু আর ভুচু মিলে গিয়ে আমাদের আজকে থিম্পুতে লাস্ট নাইট, তাই আমাদের হোটেল থেকে অ্যারেঞ্জমেন্ট করেছে একটা সুন্দর বনফায়ার। মনে মনে লেগেছে ভাই আগুন লেগেছে বনে বনে। গুড মর্নিং, আজ ডে 4। আজ আমরা থিম্পু ছেড়ে চলে যাচ্ছি পারো। তাই অলরেডি আমাদের সবাই বেরিয়ে পড়েছে, ব্রেকফাস্ট ডান, আমাদের প্যাকিং চলছে, লাগেজ উঠছে গাড়িতে। এবার আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন, আমাদের এবারের লাস্ট ডেস্টিনেশন পারোর উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। ডিপসি রিসর্ট ছেড়ে আমরা এবার এগিয়ে যাব পারোর দিকে। আমাদের গাইড তাশি,
চলে এসেছি পারোর কাছাকাছি। তো এটা হচ্ছে পাচু নদী, তার ধারে আমরা একটা ছোট্ট শর্ট ব্রেক। তো এখানে সবাই আমরা নেমে পড়েছি নদীর ধারে। নদীটা ভীষণ সুন্দর, এই চারিদিকে বোল্ডার্স। এটা একটা বেশ মজার জিনিস দেখলাম। দেখো তুমি গিয়ে জিনিস দেখো আগে, মেয়েদের জন্য বলছিলে নেবে, যাও তাড়াতাড়ি যাও। এই নদীটাকে পেরোবে এইভাবে, এই রোপওয়েতে চলে ওরা যাচ্ছে। नदीटा पेरिए गल। ये एरिया है बोंदे एरिया, बोंदे BONDEY, बोंदे। Actually we are officially in Paro only, just is a part of Paro district का ये small places है। Yes, it's fenced. It's a short runway. So this airport is also considered to be one of the dangerous airport. Because the airport is located in the very all surroundings located in mountain. पारोजंग আমরা এখন এসেছি। এখানে সবাই ড্রেস ভাড়া পাওয়া যায়, ড্রেস পরে মানে ভুটানি ড্রেস পরে ছবি তুলতে পারে। এখানে পার পার্সন ড্রেসের জন্য 300 টাকা চার্জ করে এরা। আমাদের ডাক্তারবাবু দম্পতি অলরেডি ড্রেস করে নিয়েছে। এই ডাক্তারবাবু যারা পড়েছে সেটার নাম হচ্ছে গো, আর এটা হচ্ছে কিরা। এখানে সাধুকা আঙ্কেল করে নিয়েছে ঘো। হ্যাঁ, এই জংয়ের সামনে পারোজং। Tiger can be tamed, why not our mind? This is the overall message you can get from this painting. This tiger and that angry one. So even the angry sun can be controlled, why not our mind? So this is the overall few more little knowledge that I can give you from this painting. Come. আমরা আনফরচুনেটলি টাইগার নেস্ট যেতে পারছি না, কিন্তু এখান থেকে ভিউ পয়েন্ট থেকে টাইগার নেস্টকে ভিউ করছি।
দেখানোর চেষ্টা করছি টাইগার নেস্ট। জানি না কতটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন এই টাইগার নেস্ট। ড্রুগেল জং। এখন রেস্টোরেশন ওয়ার্ক চলছে, তাই জন্য ড্রুগেল জং এর ভেতরে ঢোকা এখন যাবে না। কিন্তু ড্রুগেল জং আগে একদম পুরো এটা পুড়ে গিয়েছিল, কিন্তু যখন আমি প্রথমবার এসেছিলাম তখন এটা আমরা যেতে পেরেছিলাম, তখন এটা রেস্টোর্ড হয়নি, মানে সেই পোড়া অবস্থাতেই আমি দেখেছিলাম। কিন্তু এখন এটা পুরো রং করে চেঞ্জ হয়ে গেছে। এখন আর যদি এখনো এন্ট্রি নেই, বাইরে থেকেই দেখতে হবে। আমরা চলে এসেছি আমাদের হোটেলে। এই হচ্ছে আমাদের লোকেশন হোটেলের, এই হচ্ছে আমাদের হোটেল। হোটেল সিরিম রিসর্ট। সিরিম স্পেলিংটা TSHERIM, সিরিম রিসর্ট। তো চলুন দেখানো যাক ভেতরটা। সামনে অনেক গাড়ি, যেহেতু সমস্ত বোটাররা আছে। এটা আমাদের গাড়ি। রিসেপশন। এখানে একটা ছোট্ট লাইব্রেরি। এটা হচ্ছে রেস্টুরেন্ট। এখন অন্ধকার। আর এইদিকে রুমস গুলো আছে, এখান থেকে রুমস। হাই। উপরেও আমাদের কিছু রুম নেওয়া আছে, আমি আর ওই অবধি গেলাম না। বেশ ভালো, সমস্ত রুমের সমস্ত ফেসিলিটিস রয়েছে, খুবই সুন্দর। গুড মর্নিং। আজকে ডে 5, আমাদের লাস্ট ডে ইন ভুটান। তো আমরা এখন ব্রেকফাস্ট করে রেডি। আমরা এবার যাব চেরেলা পাসের উদ্দেশ্যে। এই তৈরি, এই সবাই এখানে জমায়েত হয়ে গেছে। রোদ্দুর পোয়াচ্ছে, মাইনাসে টেম্পারেচার, সারা রাত বেশ ঠান্ডা লেগেছে। যদিও আমাদের রুম হিটার ছিল, কিন্তু যদি রুম হিটার না থাকতো মানে কোল্যাপস করে যেতাম আমরা, এত ঠান্ডা। তো চেরেলা পাস আরও বেশি ঠান্ডা হবে, কারণ ইটস দ্য হাইয়েস্ট মোটরেবল রোড ইন ভুটান। তাই আমরা একদম সেইভাবে প্রিপারেশন নিয়েই বেরিয়েছি যাতে ঠান্ডা আমাদের কম লাগে। এই রিসর্টে আমরা আছি, সিরিম রিসর্ট। কালকে বলেছিলাম আপনাদেরকে। আমাদের গাড়িও রেডি, আমরাও রেডি, আমাদের গাইডও রেডি, সবাই আমরা তৈরি টু মুভ টুয়ার্ডস চেরেলা পাস। আফটার দ্যাট আমরা একটু শপিং করব পারো মার্কেটে, তারপর আমরা আবার রিসর্টে ফিরে প্যাকিং, কাল সকাল বেরিয়ে যাওয়া এখান থেকে হাসি মারার উদ্দেশ্যে। আমরা এখন আছি পারো এয়ারপোর্ট ভিউ পয়েন্ট, মানে এখান থেকে এইটা হচ্ছে এয়ারপোর্টের রানওয়ে। আমরা দেখব একটা ফ্লাইট টেক অফ করবে।
আমরা পৌঁছে গেলাম ভুটানের হাইয়েস্ট মোটরেবল রোড চেলেলা পাস। তো আজকে একটু মিস্টি ওয়েদার, আমরা এই দিক দিয়ে পুরো 360 ডিগ্রি একদম স্নো পিকস দেখা যায়, তো আমরা দেখতে পাচ্ছি না ডিউ টু এটা ফগ, এটা মিস্টি ব্যাপার রয়েছে। এর আগের বার আমরা যখন এসেছিলাম তখন পুরো ভিউ পেয়েছিলাম। আর সাচ সেরকম কিছু নেই, এটা একটা হা ভ্যালি এবং পারো ভ্যালিকে দুটোকে কানেক্ট করেছে এই পাস। ওইদিকে চলে যাচ্ছে হা ভ্যালি, আর এই দিক থেকে আমরা পারো থেকে এলাম। এই হচ্ছে চেলেলা পাস। ওখানে ছোট্ট একটা মনাস্ট্রির মতো রয়েছে, হাইক করে যেতে হবে। আর এখানে কিছু দোকান রয়েছে, চা কফি পাওয়া যাচ্ছে। চেলেলা থেকে পারো যাওয়ার পথে দাঁড়িয়ে পড়লাম একটা ছোট্ট ঝর্ণা, এখানে বরফ জমে গেছে জলগুলো। এখানে বরফ দেখা যাচ্ছে, ওই আমাদের গাইড কাশি ভাই বরফ তুলে নিয়ে এলো। বরফটা আর এই নিচে এরকম টারবাইন করা আছে, আর এই এটা ঘুরছে অটোমেটিক্যালি জলের স্ট্রিমের ইয়েতে। আমরা সবাই নেমে পড়েছি। दिन सुबह शाम पर तुम्हें लिख नहीं पाऊं मैं उनका नाम। हाय राम हाय राम मो जीते निकलते के जिला আমরা এখন এসেছি লাঞ্চ করতে। আমরা এখানে একটা ভুটানিজ ডিশ ট্রাই করছি, পোর্ক সিকাম্পা। তো জানি না কেমন খেতে হবে, ট্রাই করছি। এখানকার লোকাল এথনিক ফুড, আর এখানকার একদম লোকাল রেস্টুরেন্ট। আমরা সবাই ভুটানিজ ফুড ট্রাই করছি। আর ববিতা নিয়েছে একটা ফিশ থালি, দু পিস মাছ দিয়েছে। এখানে কাবলি চানার আলু, ডাল, এটা মনে হচ্ছে লস্যি হবে হয়তো, এখানে আর হয়তো স্যালাড, মিষ্টি, এই সমস্ত পাপড় যেরকম দিয়েছে। আচার আছে। ছাড়া ছাড়ি গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে।
গুড মর্নিং। আমরা আজ পারো ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমাদের সিলিং, এখানে গিয়ে আমাদের ওই এক্সিট ইমিগ্রেশন যেটা আমরা করেছিলাম সেটা এক্সিট করতে হবে। করার পর আমরা ওখান থেকে আবার হাসিমারা যাব। হাসিমারা থেকে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেন। তো উই আর অন। এখন 7টা বাজে, আমরা রওনা হয়ে গেছি জয়গাঁওর উদ্দেশ্যে। এখন সকাল 10টা বাজে, কলকাতা পৌঁছচ্ছি আমরা ভুটান সফর সেরে। একটু ঠান্ডা লেগে গেছে, মানে আমরা কালকে জয়গাঁও পৌঁছে ওখান থেকে আমরা হাসিমারা স্টেশন থেকে কাঞ্চনকন্যা স্টেশন মানে ট্রেন ধরলাম। ধরে আমরা ওটা ট্রেনটা প্রায় আধা ঘন্টা লেটেই এসছে হাসিমারা আলিপুরদুয়ার থেকে। সেই লেটটা মেক আপ করতে পারিনি। এখন প্রায় 2 ঘন্টা লেটে আমরা শিয়ালদা পৌঁছলাম। তো এই ছিল আমাদের ভুটান সফর, কিভাবে যেতে হয় আর কিভাবে আমরা ফিরলাম, পুরো ব্যাপারটাই রইল এই ভিডিওতে। আপনাদের যাদের মনে হবে ভুটান যাওয়ার ইচ্ছে হবে আপনারা যোগাযোগ করতে পারেন, আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রইল। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পরবর্তী ট্যুরগুলো আপনারা জানতে পারবেন। ধন্যবাদ, দেখা হবে নিশ্চয়ই।